হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিদায়াস ব্লগে আপনাদেরকে আরেকবার ওয়েলকাম করছি। আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমি হিদায়াস মম, হিদায়াস ব্লগ চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ভাটিয়ারিতে। আসলে এই দিনটা ছিল অনেক সুন্দর একটা দিন। ঢাকা থেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এসেছিল, ফ্রেন্ড, তার ওয়াইফ, ছেলে সহ। তো আমরা লিংক রোডে গিয়েছিলাম, কারণ সবারই এই রুটটা অনেক ভালো লাগে। লিংক রোডে গিয়ে অনেকক্ষণ সময় কাটানোর পর ওইখানে কিছু আইসক্রিম খেলাম, কিছু খাওয়া দাওয়া করে এরপর ডিসাইড করলাম যে আমরা কোথায় যেতে পারি। প্রথমে সবাই একবার বলেছিলাম যে নেভালে যাব, পরে আবার ভাইয়া বলছিল যে না, নেভালে যাব না, অন্য একটা প্লেসে যাই, চলো এখান থেকে একটু কাছে হবে। তো লিংক রোড থেকে আমরা ডিসিশন নিই যে আমরা ভাটিয়ারিতে যাব, যেহেতু এটাই কাছে মনে হচ্ছিল। তো ভাটিয়ারিতে ক্যাফে 24 তো সবাই চেনেন, এটা অবশ্য আগে এই নামটা ছিল, কিন্তু বর্তমানে তার নামটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা প্রথমে সানসেট পয়েন্টে যাই, এরপর ওখান থেকে ক্যাফে 24-এ যাই। তো চলুন দেখে আসি আমাদের দিনটা কেমন গেল। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার আসলে এডিট করার ঝামেলা থেকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু অনেকগুলো ভিডিও আমার গ্যালারিতে জমা আছে, দেওয়া হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাটিয়ারির রুট। অনেক সুন্দর এই রুটটা। তো রীতিমতো আমার হাজব্যান্ডই ড্রাইভ করছিল, এটা ছিল ভাইয়ার গাড়ি, যে ভাইয়াটা এসেছিল ঢাকা থেকে, ওই ভাইয়ারই গাড়ি এটা। তো আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম, অনেক আনন্দ করেছি, অনেক মজা হয়েছিল সেদিন। ভাবি অবশ্য খুবই আন্তরিক, ভাবি আমাকে অনেক ভালোবাসে, অনেক একদম ছোট বোনের মতো কেয়ার করে। আমার খুব ভালো লাগে ওনাদের সাথে বেড়াতে গিয়ে, আমার অনেক আনন্দ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা সানসেট পয়েন্টের কোনো শ্যুট নিইনি, কারণ কিছুক্ষণের জন্য ছিলাম ওইখানে। তারপর এখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা ক্যাফে 24-এর দিকে চলে যাই। আমার হাজব্যান্ডের ক্লিপ নিচ্ছিল তার ফ্রেন্ড, তো সে হাসছিল। তখন আমার ব্যাপারেই কথা হচ্ছিল গাড়িতে, আমি কিছু ফানি কথাবার্তা বলছিলাম, সেই জন্য আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বলছিল যে এটাকে কুত্তেকে ধরে নিয়ে আসছিস। তো এভাবে আমরা অনেক এনজয় করে খুব ফুল স্পিডে গান ছেড়ে একদম। আর এই যে দেখতে পাচ্ছেন এখন, যাকে, ওর নাম হচ্ছে ফয়সাল, খুবই ভালো ছেলে, অনেক ভালো। এই বয়সে এত রেসপন্সিবিলিটি ওর, আমি আসলে অবাক হয়ে যাই ওকে দেখে। ও খুব মিশুক, অনেক আন্তরিক ছেলেটা। তো এই যে আমরা চলে এসেছি এখানে, এখন ভাইয়ারা টিকিট কাটছিল। তো টিকিট কাটার পরে আমরা কি করব, এখানে প্রবেশ করব। তো প্রবেশ মুখে আপনারা দেখতে পাবেন এই যে আম গাছটা, এখানে লেখা ছিল যে একটা আম গাছ থেকে একটা আম নিলে নাকি 100 টাকা জরিমানা নেবে। তো আমরা বলছিলাম দেখে আমরা নিতে পারি কিনা, একটু কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম। আসলে এখানে হাত দেওয়া মোটেও উচিত না, এগুলা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। যদি সবাই হাত দিয়ে এটা নষ্ট করে ফেলে তাহলে তার সৌন্দর্যটা থাকবে না। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এই জায়গাতে আমি আরও কয়েকবার এসেছি, বেশ কয়েকবার, তবে এবার অনেকদিন পর যাওয়া হয়েছে। আর আমরা যেদিন গেলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে তেমন একটা আমরা মজা করতে পারিনি। চারদিকে দেখতে পাচ্ছেন খুব মানুষ। ওই যে সামনে কিছু ফটো বুথ দেওয়া আছে, এখানে চাইলে আপনারা ভাটিয়ারিতে এসে নীলগিরির ফিলিংও নিতে পারবেন, আবার সাজেকের ফিলিংও নিতে পারবেন, এইগুলোতে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এই যে লেকটা আছে, এখানে সবাই রাইডিং করছিল। এই লেকটাতে চাইলে আপনারা এখানে বুট রাইডিং করতে পারবেন, সেলফ রাইডিং ছিল এগুলো। তারপর আমাদের জাতীয় ফুল শাপলা দেখতে পাচ্ছেন পানিতে, রীতিমতো অনেক মানে এটা, এই যে ইয়েটা মানে পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু বলতে হবে। এরপর সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন, দেখুন, লেটস এনজয়।
এই যে এখানে একটা ঝর্ণার মতো করেছে, ফাউন্টেনটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে প্রবেশমুখে একদম ঢুকতে আপনারা দেখতে পাবেন। আর এরপর এখানে আরও কিছু মুক্তিযুদ্ধের অনেকগুলো মূর্তি, তারপর মেশিন গান, এগুলো নিয়ে মূলত সাজানো হয়েছে এই প্লেসটা। মুক্তিযুদ্ধের অনেক কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। অনেকগুলো আপনারা আমাদের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের কিছু ভাস্কর্য এখানে দেখতে পাবেন। তো এই যে এই প্লেসটা অনেক সুন্দর লাগছিল। আমরা যখন গিয়েছিলাম আসরের পর হয়ে গেছিল, তো রীতিমতো তখন মাগরিবের সময় হচ্ছিল, তো সন্ধ্যা হয়ে গেল। এই যে এটা হচ্ছে মেশিন গানটা, এখানে এটার কখন কিভাবে ইউজ হয়েছে এটার সম্পূর্ণ বর্ণনা এখানে দেওয়া আছে, একটা প্লেটিং করে দেওয়া আছে। তো এখানে কিছু ছবি টবি তুলেছিলাম, এই যেগুলো ভাইয়া পড়ে পড়ে দেখছিল যে এটার স্মৃতিগুলো, মানে এটার বর্ণনাটা ভাইয়া পড়ে পড়ে দেখছিল। এরপরে এই যে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের এই ভাস্কর্যগুলা, তারা যেভাবে যুদ্ধ করেছিল হাতে বন্দুক নিয়ে, সেই মানে কিছুটা ওই আদলেই এটা করা হয়েছে। তো ওভারঅল ভালোই ছিল পার্কটা, যদি একটু ভিড়টা কম থাকতো তাহলে ভালো লাগতো। অনেকের অবশ্য ভিড় ভালো লাগে, কিন্তু আমাদের তেমন একটা বেশি ভিড় হলে ভালো লাগে না। এরপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তেমন ভেতরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেগুলো আছে সেটা হচ্ছে ফুচকা, চটপটি, এই টাইপেরই লাইট কিছু খাওয়া দাওয়ার করতে পারবেন, আর জাঙ্ক ফুড। এরপর বাইরে একটা রেস্টুরেন্ট আছে, অবশ্য এখানে আমরা যাইনি কারণ এখানে ভালো লাগছিল না আমাদের, আমরা অন্য কোথাও গিয়ে খেয়েছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর তার ভাই মানে ফয়সালকে নিয়ে সে রেলগাড়িটা চড়ছিল। তারপর সে অবশ্য ভয় পায়, কিন্তু তার ভাইয়ার সাথে থাকাতে সেদিন একদম ভয় পায়নি। ও এই রেল থেকে নামা মাত্রই আমাকে বলছিল, মাম্মা আজকে একেবারে ভয় লাগেনি। তো শুনে খুব খুশি লাগলো। এই যে এখন দেখতে পাবেন তারা নেমে একদম দৌড়ে দৌড়ে আমার দিকে আসছিল। এরপর আমরা ওখানে ঘোরাফেরা শেষ করে যখন সন্ধ্যা হলো, দেখছি অনেক মশা কামড়াচ্ছিল। যেহেতু একটা ছোট বাচ্চা ছিল, তো ওই প্লেসে আর স্টে করলাম না, চারিদিকে তো এমনিতেই ডেঙ্গু মহামারীর কত সমস্যা হচ্ছে। তো এরপর আমরা কি করলাম, ওখান থেকে বেরিয়ে একটা মানে প্লেস খুঁজছিলাম কোথায় নাস্তা করা যায়। এরপর আমরা এক পাশে দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, ওখানে নাস্তা করেছিলাম, সেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমরা কি করি, এখান থেকে সোজা আবার ডিসিশন নিই যে আমরা এই যে পতেঙ্গা সি বিচে চলে যাব। তো আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা, পেঁয়াজু, কাঁকড়া এগুলো খেয়েছিলাম। অনেক বেশি বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লেগেছিল এই জায়গাটায় এসে। এরপর আমরা বাড়ির জন্য কিছু আচার কিনেছিলাম। এগুলো করার পর আমরা বাসার দিকে চলে যাই। সেদিন অবশ্য ভাইয়া ভাবিকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম, রাতটা আমাদের বাসায় কাটিয়েছিল তারা। খুব আমার লাইফের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। জানি না আবার কখন ভাবিদের সাথে ঘুরতে পারবো, কারণ তারা যেহেতু ঢাকায় থাকে, আমাদের তেমন একটা দেখা হয় না, বাট যোগাযোগটা খুব ভালো হয়। তো ইনশাল্লাহ নেক্সট আমাদের আবারও দেখা হবে, এরকম সময় আমরা পার করব। সেদিনের সময়টাকে বন্দি করে রাখার জন্য কিছু চেষ্টা আর কি এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের আজকের ব্লগ ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরও ভালো ভালো ভিডিও ব্লগ নিয়ে আমি আসতে পারবো যদি ইন্সপিরেশনটা পাই। আল্লাহ হাফেজ।